বিয়ের আগের স্বপ্ন, ইস কবে যে বিয়ে হবে। তিনি হবেন আমার ইন্সপিরেশন, আমি তার। দুজনে মিলে রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, কুরআন তিলাওয়াত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নিয়ে ঘুরতে যেতেন, সব স্ত্রীদের সময় দেওয়ার ব্যাপারে ইনসাফ করতেন, খাইয়ে দিতেন, একসাথে গোসল করতেন, ঘরের কাজ করতেন। আমার স্বামীও করবেন। আমিও উত্তম স্ত্রী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিয়ের পর ফজরের পর ঘুমাবেন, বাপের বাড়ি যেমন ঘুমাতেন। উপায় নেই, স্বামী অফিসে যাওয়ার আগে নাস্তা রেডি করতে হবে, শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্য সদস্যদের খাবার রেডি করতে হবে। রান্না করলেন, খেলেন, এরপর আবার ধোয়াধুয়ির কাজ, এরপর আবার দুপুরে রান্নার আয়োজন, রান্না শেষে আবার বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, কাপড় গুছানো, কাপড় ধোয়া, ঘর মোছা ইত্যাদি। এই করে করে দুপুরের নামাজের সময় হয়। দৌড়ে গিয়ে গোসল সেরে আসলেন, আস্তে আস্তে দেখবেন খাবারের টাইম হয়ে গেছে সবার। রিল্যাক্সে সালাদ আদায় করবেন। উপায় নেই, আবার সবার খাওয়া শেষে সালাদ আদায় করবেন। খাবার শেষে আবার বাসন ধোয়ার কাজ। খেয়ে শরীর ভারে ক্লান্ত, ঘুম ঘুম পাচ্ছি, কোনো রকমে সালাদ পরে বিছানায় শরীর এলিয়ে দেয়া। এভাবে নানা ব্যস্ততায় রাত হয়ে যাবে। সারাদিন আপনি প্রিয়তম স্বামীর অপেক্ষা করবেন, তিনি অফিস শেষে বাড়ি আসবেন। তিনিও সারাদিন কাজ করে ক্লান্ত, তাকে নাস্তা পানি দিবেন। সারাদিন ক্লান্তি শেষে চাইবেন এবার দুজন মিলে গল্প করি, সারাদিনে সব শেয়ার করি, একটু সুন্দর সময় কাটাই। এদিকে কাল আবার অফিস, স্বামী বেচারা এসে বিশ্রাম নিয়ে মোবাইল বা কম্পিউটার নিয়ে বসলো। বউ তো চলে যাচ্ছে না। সারাদিন কাজের মধ্যে ইনবক্স চেক করার সময় হয়নি, দেখি কে কি করছে। এভাবে মোবাইলেই চলে যায় ঘন্টাখানেক। রাতের খাবার শেষে বিছানায় এসে যখন চাইবেন সুন্দর সময় কাটাতে, আপনার মন চাইলে দেখবেন তিনি ক্লান্ত, তার মন চাইলে দেখা যাবে আপনি ক্লান্ত। আপনি ফুল মুড়ে সব কাজ শেষে এসে দেখবেন তিনি নাক ডাকছেন। আবার স্বামী বেচারা ফুল মুড়ে যেদিন থাকবে সেদিন দেখবেন ছানাপোনারা ঘুমায় না। আর যদি ব্যাটে বলে মিলে যায়, সুন্দর সময় কাটানোর পরে ঘুম আসবে। সকাল থেকে আবার সেই যান্ত্রিক জীবন, তাহাজ্জুদ, আচ্ছা কাল দেখি পড়বো, কিংবা ফজরের আগে উঠে পড়বো। আবার মাথায় আসবে সারাদিন ঘুমানোর সময় নেই। রাতেও 5 থেকে 6 ঘন্টা না ঘুমালে তো শরীর চলেই না। এই চিত্রটা বিয়ের পরপর হয়। আস্তে আস্তে ব্যস্ততা বাড়ে, আর বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে ফরজ আদায় করাও কষ্ট হয়ে যায়। সময় মেনটেন টাফ হয়ে যায়। বাচ্চারা যখন বড় হয়ে যায়, নিজের কাজ নিজে করতে পারে, তখন অনেকটা ইবাদতে সময় পাওয়া যায়। এতগুলো কথা কেন বললাম? বললাম এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুস্থতা আর অবসরকে কাজে লাগাও। বিয়ে হচ্ছে না, এটা আপনার অবসর, এটা নিয়ামত। হ্যাঁ, বিয়ে না হওয়াটা কষ্টের, কিন্তু এটাকে পজিটিভভাবে কাজে লাগাতে কি পারি না? এই যে অফুরন্ত সময়, দিনের জ্ঞান অর্জনে কাজে লাগাবেন। চাইলে এই সময় সারা রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারেন। সকালে আপনার নাস্তা বানানোর তাড়া নেই, চাইলেই ফজরের পর হাতের কাজ ছেড়ে একটু ঘুমাতে পারেন। মা কিছু বলবে না। অবিবাহিত জীবনটাও নিয়ামত, বিবাহিত জীবনটা দায়িত্বে ঘেরা। বিবাহিত জীবনে নিজেই একটা ইবাদত। এর পাশাপাশি সময় করে নেওয়া খুব টাফ। অনেকেই অনেক কিছু করে, কিন্তু সবাই পারিবারিক সাপোর্ট পায় না, আর্থিক সাপোর্টও পায় না। এই সংসারী জীবনে এসে আবার দেখবেন নানা জটিলতা, মন মানসিকতা ভালো থাকবে না, অসুস্থতা থাকবে। স্বামী ভালো হলে অন্যটা জ্বালাবে, অন্যটা ভালো হলে স্বামী মন মতো হবে না। সবাই ভালো হলে আবার দেখবেন অন্য সমস্যা। মানে এমন কোনো পরিবার নেই যেখানে কোনো সমস্যা নেই। এই এত এত ব্যস্ততা, রাষ্ট্র পরিচালনা, জিহাদ, দিন প্রচারের নানা সমস্যার মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব স্ত্রীদের মাঝে সময় দিতেন, ইনসাফ করতেন, ঘরের কাজে সাহায্য করতেন, একসাথে খেতেন, ঘুরতেও যেতেন, খেলা করতেন। সাহাবা কেরামগণ একাধিক স্ত্রী সন্তান পরিবার সামলাচ্ছেন, জিহাদ করছেন, দিন প্রচার করছেন, হাদিস মুখস্থ রেখেছেন। তাদের সময়ে বারাকা ছিল, আমাদের সময়ে বারাকা নেই। আমরা দুনিয়াবি কাজে বেশি ব্যস্ত। ঘরে খাবার না থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাওম রাখতেন। আপনার ঘরে খাবার না থাকলে ঝগড়া হবে, অশান্তি হবে, কেমন স্বামী বিয়ে করলাম এসব মনে হবে। কোনো কারণে রান্না করতে না চাইলে শুয়ে থাকবেন, আর স্বামী হাসি মুখে বলবে ঠিক আছে আমি আজ রোজা রাখলাম। এটা হয়তো হবে না অধিকাংশের ক্ষেত্রে। এত কিছু বলে এটাই বুঝালাম, আমরা নবীর আদর্শকে ভালোবাসলেও সবাই বাস্তব জীবনে নিজেরাই তেমনটা নয়। হতে পারলে আলহামদুলিল্লাহ। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে থেকে সুযোগ করে দিবেন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজনের জীবনে পরিবর্তন আসতে পারে। আসসালামু আলাইকুম।